রাষ্ট্রপতি পদটা কখনো কখনো কতটা জরুরি হয়ে ওঠে সেটা ৫ আগস্টের পরে আমরা টের পেয়েছি এবং বিএনপি স্ট্যান্ড নিয়েছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে একটা সাংবিধানিক ধারাবাহিকতা, নিয়মতান্ত্রিক আইন রক্ষা, নানান কারণে। ফলে মির্জা ফখরুল সাহেব যখন দায়িত্ব নিতে যাচ্ছেন এবং ওনার যে নির্ধারিত মেয়াদ, উনি যদি সুস্থ সবল থাকেন তাহলে পরবর্তী নির্বাচন যখন হবে তখন তিনিই রাষ্ট্রপতি থাকার কথা, সব ঠিকঠাক থাকলে। এবং সেই সময় যেহেতু তত্ত্বাবধায়ক সরকারি ব্যবস্থা ফিরেছে, কী প্রক্রিয়ায় গঠিত হবে তখনই হচ্ছে আসলে রাষ্ট্রপতির সে দেখানো জায়গায়। ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে কথা বিএনপি বলেছে, এমনকি অ্যাগ্রিও করেছে লিখিতভাবে, সেটি হওয়ার কোনো সম্ভাবনা এখনো দেখেন নাকি এটি আর হচ্ছে না? তাসিন যেরকম আশাবাদী না একেবারে। ধন্যবাদ মিশু ভাই। প্রথমেই আপনার কথার সাথে একটু দ্বিমত পোষণ করি। যে কথাটা বলেছেন যে বিএনপি শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছে, আসলে কথাটা কিন্তু তা না। কথাটা হলো যে সাংবিধানিক ধারাবাহিকতাটার আমি সেটাই মিন করতে চেয়েছি আসলে। এটাকে ওইভাবে বোঝার কোনো সুযোগ নাই, কারণ আমরা কিন্তু একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন রাষ্ট্র পেয়েছি এবং একটা সংবিধান পেয়েছি। এই সংবিধানকে আমাদের ধারণ করতে হবে, এই সংবিধানকে ধারণ করেই আমাদেরকে সামনের দিকে যেতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। যদি একের পর এক সাংবিধানিক ব্যবস্থাগুলোকে আমরা ধ্বংস করে দিতাম তাহলে কিন্তু দেশ একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টির দিকেও যেতে পারতো। সেই জন্য এই ব্যাখ্যার সঙ্গে আমি খুবই একমত। বিএনপি কিন্তু সেই জন্যই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছে এবং দেখেন যে এটা কত চমৎকারভাবে হয়ে গেছে পরিবর্তন। এখন হলো যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, কারণ হলো যে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রের শাসন ব্যবস্থাটা তো আসলে আমাদের যে পলিটিক্যাল সায়েন্সের যে থিওরিগুলো তার উপর নির্ভর করেই চলে। একটা তো হলো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, আর একটা হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আমাদের রাষ্ট্র কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার মধ্যেই ছিল এবং জিয়াউর রহমান কিন্তু রাষ্ট্রপতি ছিলেন। এবং পরবর্তীতে যখন ৯০-এর গণ অভ্যুত্থানের পরে যখন দাবি উঠল যে হ্যাঁ কি কোন ব্যবস্থা হবে, রাষ্ট্রপতি শাসিত অথবা মন্ত্রিপরিষদ বা সংসদ শাসিত সরকার ব্যবস্থা হবে কিনা, তখন কিন্তু একটা রেফারেন্ডাম হয়েছিল এবং রেফারেন্ডামের পরেই কিন্তু সংসদীয় ব্যবস্থা ফেরত এসেছে আমাদের সংবিধান। তারপরে ৯০ পরবর্তী রেফারেন্ডামে বিএনপি করেছে ৯১ করেছে কিন্তু সরাসরি করে নাই। তো আমরা যেহেতু সংবিধানে সংসদীয় ব্যবস্থা বা মন্ত্রিপরিষদ শাসিত সমাজ রাষ্ট্র ব্যবস্থা, সেইখানকার যে ইয়েগুলা নীতিগুলা সেগুলো তো আমাদের অনুসরণ করতে হবে। রাষ্ট্রপতি যদি শাসিত সরকার ব্যবস্থা হয় সেই ক্ষেত্রে মন্ত্রিপরিষদের সাথে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের প্রশ্নতা আসে, যেটা হলো আপনার আমেরিকাতে দেখতে পারেন বা এরকম শাসন ব্যবস্থা খুবই কমই আছে যেখানে রাষ্ট্রপতির সাথে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিপরিষদের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। এটা আসলে সাধারণত আমি দেখি না, কারণ আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে দেখেন অথবা পাকিস্তানে দেখেন অথবা নেপালে দেখেন, মালয়েশিয়াতেও কিন্তু একই অবস্থা, তারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে আছে। সেই জন্য রাষ্ট্রপতির সাথে এইভাবে ক্ষমতার কখনোই চেক অ্যান্ড ব্যালেন্স এই সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় হয় না, এবং যেটা আমাদের দেশেও সেভাবেই চলছে। যদি আপনি দেখাইতে পারেন যে না পৃথিবীর কোনো দেশ আছে যারা সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে আছে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা অনেক, তাহলে সেটা না। কিন্তু ধরেন জুলাই সনদে অথবা ৩১ দফায় যেটুকু বলা আছে ওইটুকু করা, আমাদের তো একসাথে যাওয়া যাবে না, ধীরে ধীরে যেতে হবে। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় আছি কিন্তু গণতন্ত্র কি আমরা ধারাবাহিকভাবে চর্চা করতে পেরেছি? আমাদের গণতন্ত্র কিন্তু স্বাধীনতার পর থেকে যাবৎ বহুবার কিন্তু গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে চলে নাই। যখনই একটা গণতান্ত্রিক সিস্টেম ডেভেলপ করতে গিয়েছে তখনই বাধার সম্মুখীন হয়েছে, এবং যার কারণে আমরা কিন্তু একটা ডেভেলপের মানে একটা স্থায়ী ব্যবস্থার দিকে যেতে পারি। তার মানে আপনি তাসিনের সঙ্গে মোটামুটি একমত? হ্যাঁ, এটা সময় লাগবে, ধীরে ধীরে হবে।